why clients not interested in you. Understanding clients. ওকে, সো ক্লায়েন্ট কেন রেসপন্স করে না? আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি ওয়েব ডিজাইনার, আমি ডিজিটাল মার্কেটার, আমি সফটওয়্যার এজেন্সি চালাই, আমার সাস এজেন্সি আছে, আমার বিজনেস আছে, আমি অনেক দিন ধরে কাজ করছি, আমার বিজনেসের টিম আছে, বাট ক্লায়েন্ট রেসপন্স করে না ঠিক মতো। রেসপন্স করাতে অনেক কষ্ট হয়। কোনোভাবে ক্লায়েন্ট পেলেও ক্লায়েন্টের তেমন কোনো ইন্টারেস্ট বা গরজ থাকে না। ক্লায়েন্টকে যদি একটু বেশি প্রাইস বাড়িয়ে বলি তাহলে দেখা যায় ক্লায়েন্ট থাকে না। So why clients are not interested in you? কেন ক্লায়েন্টসরা আপনার উপর ইন্টারেস্টেড থাকে না? সো আজকের টপিকসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আপনার পুরো লাইফে এটা লাগবে, এটা আপনি মনে রাখবেন। এখানে যে পয়েন্টগুলো আসবে সেগুলো থেকে একটা জিনিস আপনার যদি মিস হয়, আপনি কখনো বিজনেস করতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, আমি যারা সাকসেসফুল বিজনেস করছে, বিগেস্ট কোম্পানি, যে কারো নাম আপনি বলেন, যে কারো, মাইক্রোসফট, মার্ক জুকারবার্গের ফেসবুক, যে কোনো কোম্পানিতে যান, আজকে যে পয়েন্টগুলো বলবো এগুলা মাস্ট আছে। এরপরে অনেক কিছু আছে, বাট এইগুলো আছে। সো আপনি আমি কেন, আরো বিগ কোম্পানিও যদি আসে, এগুলো যদি তার না থাকে, সে কখনোই বিজনেসে সাস্টেইন করতে পারবে না। দেখে দেখে কম্পিটিটরের অনুযায়ী, ও আচ্ছা ও খুব ভালো করতেছে, ও এই ক্লায়েন্টে সার্ভ করে, এই ধরনের সার্ভিস দেয়, আমিও দেওয়া শুরু করি, বিজনেস হয়ে গেল, ফ্রিল্যান্সিং হয়ে গেল। ইউ উইল নট বি এবল টু সাস্টেইন ইন ক্যারিয়ার। আপনি আপনার ক্যারিয়ারে কখনোই সাস্টেইন করতে পারবেন না। সো আপনি যদি সাস্টেইনেবল বিজনেস বা ইনকাম জেনারেট করতে চান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টুডেইজ টপিকস। আমি এটা কমপ্লিটলি জোর দিয়ে বলতেছি, বাংলাদেশে এইখানে এই কোর্স, মানে এই যে টপিকসটা আজকে দেখাবো, এটা নিয়ে কোর্স খুব কম, থাকলেও ডিটেলসে নাই। ইউডিমিতে পাবেন বা বিভিন্ন জায়গায় পাবেন, বাট বুঝতে পারবেন না, আপনি রিলেট করতে পারবেন না। আমি যেহেতু ফ্রিল্যান্সিং এ ছিলাম, আমার এজেন্সি আছে, আমি কোচিং বিজনেস করাই, আই নো সেভারাল টাইপস অফ বিজনেস, আই হ্যাভ কনসালটেন্ট সেভারাল টাইপস অফ বিজনেস। সো আমি আপনার সাথে রিলেট করতে পারবো, আপনি আমার সাথে রিলেট করতে পারবেন, আবার আপনি বুঝতে পারবেন। সো আজকের টপিকসটা আমি আবারও বলতেছি, ডোন্ট মিস ইট। ঠিক আছে? So why are clients not interested in you? Understanding clients. So কেন, রিজনটা আগে প্রথমে বুঝি। নাম্বার ওয়ান রিজন, দে ডোন্ট বিলিভ ইন ইউ। তারা আপনাকে বিলিভ করে না। দ্যাটস দ্য ফার্স্ট রিজন, দে আর নট ইন্টারেস্টেড ইন ইউ। সো এটার অপোজিটে কি আছে? আপনার প্রথম তাকে বিলিভ করাতে হবে, আপনাকে তার যে ট্রাস্ট সেটা অর্জন করতে হবে। সো দে হ্যাভ সেভারাল টেকনিক্স। আপনি তার মেয়েকে বিয়ে করতে পারেন। ওকে, সো কয়টা ক্লায়েন্টের মেয়েকে বিয়ে করবেন? সো ইট ইজ নট পসিবল। দে হ্যাভ অ্যানাদার টেকনিক ইজ লাইক, আপনি ধরেন তার বাসায় গুন্ডা পান্ডা পাঠালেন, তারপরে হিরোর মতো যে গুন্ডাকে মারধর করে আপনি তার সামনে হিরো হয়ে গেলেন। দিস ইজ অলসো এ স্ট্র্যাটেজি, বাট অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি যে তাকে মেসেজ দিবেন, তাকে অফার করবেন, সে আপনাকে বিলিভ করে কিনা। হু আর ইউ? সো দ্যাট হ্যাভ সেভারাল থিংস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। উই উইল ডায়াগনাইজ অল অফ দোজ থিংস। অ্যান্ড আমরা যখন আহ, কাজ করব তখন এই বিলিফটা অটোমেটিকলি হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিমাম থিং দ্যাট you have to give them your introduction, your offer, your elevator speech. ওকে, যাই হোক, আমি সামনে এটা নিয়ে কথা বলবো। সেকেন্ড রিজন, দে ডোন্ট ফাইন্ড এনিথিং বেনিফিশিয়াল। আপনি যে তারা মেসেজ করছেন, আপনি আপনার মেসেজে সে কোনো বেনিফিট দেখতেছে না। অ্যান্ড হিউম্যান বিং, হিউম্যান সাইকোলজিতে বেনিফিট ছাড়া কোনো কাজ অ্যাকচুয়ালি কোনো মানুষ করতে চায় না। সে হোক বোকা, সে হোক ধূম্র চালাক, আই মিন ক্লেভার, বাট আপনাকে বুঝতে হবে, চালাক বোকা যেই হোক তাকে বেনিফিট দেখাতে হবে। নাও আপনি কি বলবেন, সেখানে বেনিফিট থাকতে হবে, তখন সে রেসপন্স করবে। এখন আপনারা বিলিভই করে না, যতই তারা বেনিফিট দেখান, সে আপনাদের ভাওতাবাজ, ধান্দাবাজ, বাটপার মনে করবে। সো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কেন, কেমনে, সামনে বুঝতে পারবে।
নাম্বার 3, ইউ ডোন্ট হ্যাভ ভ্যালু ইন ইউর মেসেজ। একে তো কোনো বেনিফিট নাই, তারপরের কথা হচ্ছে মেসেজ যে দিচ্ছেন, হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর বিজনেস, হাই, হাই জন, এই ধরনের কথাগুলা ভ্যালুয়েবল না। আপনি শর্ট মেসেজ দিচ্ছেন না লং মেসেজ দিচ্ছেন, প্রতিটা ওয়ার্ড তার কাছে ভ্যালুয়েবল লাগতে হবে। এখন আপনি ভাই সারা জীবন ঘরে ছিলেন, ফ্রিল্যান্সিং করছেন, ক্লায়েন্ট আইসা নক দিছে আপনাকে, আপনি কথা বলছেন, বাট এই তিনটা জিনিস আপনি কই থেকে করবেন? জীবনে প্রেমও করেন নাই, ছেলে হলে প্রেম মেয়ের সাথে করেন নাই, মেয়ে হলে ছেলের সাথে করেন না, মেয়ে মানুষ তো এমনি কথা বলে না, দরকারই নাই তার ট্রাস্ট বিল্ড করার, বেনিফিট দেখান, ছেলে মানুষ এমনি বুঝে। বাট ছেলে মানুষ কিভাবে একটা মেয়ে বা একটা ক্লায়েন্টকে বেনিফিট শো করবে, ভ্যালু কিভাবে দেখাবে? সো এই তিনটা জিনিসই রহস্য। কিভাবে আপনি এই মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। তিনটা জিনিস পাবেন, রাইট? So the thing is how to build valuable relationship with clients. Find the message clients want to read and listen. ওই মেসেজটা আপনাকে বের করতে হবে যেটা সে পড়তে চায়। মেসেজে দিলেন, পড়তে চায়, ওয়াও ভ্যালুয়েবল। সে শুনতে চায়, সে চায়, ওই কথাটা আপনাকে বলতে হবে। আপনি কি চান সেটা না, সে চায়। এখন আপনার মনে কোশ্চেন আসবে, এই আমি কেমনে জানবো ও কি চায়? হ্যাঁ, সো আপনাকে এটা জানতে হবে। দে হ্যাভ এ টেকনিক, স্ট্র্যাটেজি, প্রসেস, যেটা দ্বারা আজীবন ওই আদিম কাল থেকে বড় বড় বিজনেস চলে আসছে, হয়ে আসছে। এন্ড আদিম কাল থেকেই প্রতিটা বিজনেস কাস্টমার ক্লায়েন্টের ডিমান্ডের উপর তার প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি পড়তে চায়, কি শুনতে চায়। আমি চাওয়া, ওয়ান্ট, এই জিনিসটাকে আহ কি বলবো, হাইলাইট করছি, ওয়ান্ট। এখন আপনি ওয়ান্ট, আবার নিড বলতে কিছু আছে। নিড কি? নিড ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেন, এটা তার প্রয়োজন। আপনি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দেন, এটা তার প্রয়োজন। আপনার একটা সফটওয়্যার আছে, আপনি তাকে সফটওয়্যার দিবেন, এটা তার প্রয়োজন। ঠিক আছে? কেন প্রয়োজন? সে যেটা চায়, সে যেটা ওয়ান্ট, সেটার জন্য এটা প্রয়োজন। এটা একটা রিকোয়ারমেন্ট, ইটস নট ম্যান্ডেটরি। এটা একটা রিকোয়ারমেন্ট। আপনার পেটে ব্যথা হলে আপনি আহ ঔষধ খাবেন, মেডিসিন নিবেন। অথবা যারা জঙ্গলে থাকে তারা কি মেডিসিন পায়? তারা কিন্তু জঙ্গলের ওই গাছ গাছড়া দিয়েই তাদের ব্যথা সারায়। সো দে হ্যাভ রিকোয়ারমেন্টস। ঠিক আছে? ট্যাকটিক্স, ট্যাকটিক্স বিভিন্ন টাইপের হতে পারে, আপডেট হতে পারে। ঠিক আছে? বাট চাওয়াটা কি? ব্যথা নির্মূল হওয়া, ব্যথা কমে যাওয়া। সো ওয়ান্ট আর নিড, এই দুইটার মধ্যে আমরা সবসময় গোল পাকাই। আমরা ক্লায়েন্টের সামনে মেসেজ দেই তার যেটা দরকার, কিন্তু কেন দরকার সেটা বুঝাতে পারি না। আমার এই টপিকসটা খুবই ইম্পর্ট্যান্ট, ওয়ান্ট অ্যান্ড নিড। যতক্ষণ পর্যন্ত আপনি এই দুইটার পার্থক্য না বুঝবেন, আপনি কখনোই ক্লায়েন্টের কাছে আপনার যে ভ্যালু সেটা শো করতে পারবেন না। আপনি হয়তো তার জন্য কোটি টাকার সিক্রেট বের করেছেন, আপনি হয়তো তার জন্য হাইলি বেনিফিশিয়াল কিছু বের করেছেন, বাট সে বুঝবে না, কারণ সে ট্যাকটিক্স জানে না। সে মেডিসিন নিবে না বন জঙ্গলের গাছগাছরা নিবে সেটা জানে না। ইউ হ্যাভ টু প্রোভাইড দ্যাম ভ্যালিউ ফার্স্ট। সো ভ্যালু দেওয়ার আগে আপনাকে ভ্যালুয়েবল রিলেশনশিপ তৈরি করতে হবে। সো এই ভ্যালুয়েবল রিলেশনশিপে দুইটা পার্ট আমি আবারও বলতেছি, নিড এন্ড ওয়ান্ট। আমরা নিড মানুষকে বলি, নিড বলা যাবে না। তাহলে কখনো বলার দরকার নাই তোমার ওয়েবসাইট ডিজাইন করতে হবে, কখনো না। তার কি লাগবে সেটা আপনি বুঝেন, সে যেটা চায় তাকে সেটা দেন। এখন সে কি চায় সেটা কিভাবে বের করব, কোন প্রসেসে বের করব, দ্যাটস দ্য প্রবলেম। ঠিক আছে? সো
আপনারা, আমি একটু পজ দিলাম। সো 3 things of communication. FC জাকারিয়া ভাই ফেসবুকের কমেন্টে বলতেছেন যে প্রবলেম শেয়ার করলাম, সলভ করলে কি বেনিফিট হবে শেয়ার করলাম, তাকে মেসেজ দিলাম ফেসবুকে সব জায়গায়, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, বিকজ সে বুঝতেছে না যে তার এই প্রবলেমটা এখন সলভ করা দরকার কিনা। তার কাছে এই প্রবলেম সলভ করারই দরকার মনে হচ্ছে না, সো সে আপনার রিপ্লাই দিবে না। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তার এখন এই মুহূর্তে কোন প্রবলেমটা সলভ করা দরকার। প্রবলেম আপনি কোনটা সলভ করছেন, তার কি ডিমান্ড ওয়ান্ট সলভ করছেন নাকি তার নিড সলভ করতে চাচ্ছেন। আমরা এই জায়গাটায় ভুল করি। আমরা তার ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর তাকে বললাম যে ধরেন আপনি এসইও এক্সপার্ট, আপনি তাকে যা বললেন এই তোমার যে হেডলাইনটা আছে হেডলাইনে H1 নাই, হেডলাইনে, বা তোমার ওয়েবসাইট এসইও অপটিমাইজড না, ইটস এ ট্যাকটিক্স, এসইও অপটিমাইজেশন ইজ এ ট্যাকটিক্স। এখন ভাই সে জীবনে কোনোদিন চিন্তাই করে নাই এসইও করবে, অথবা সে এসইও নিয়ে অত একটা মাথা ব্যথা নাই, বিকজ সে গুগল অ্যাড রান করে। সো সে কোনো একভাবে কিওয়ার্ড বসায় গুগল অ্যাড রান করতেছে, তার ইনকাম হচ্ছে। আপনি যাই বললেন তোমার এটা অপটিমাইজ করা নাই, দ্যাটস ওয়াই তোমার গুগলের কস্ট বেশি আসবে অ্যান্ড তুমি এবার বেনিফিশিয়াল হবে না, কিন্তু তুমি যদি এসইও অপটিমাইজ করে নাও তাহলে তোমার ইনকাম বাড়বে। আপনি বুঝতেছেন এইটা, তার ইনকাম বাড়বে কি দ্বারা, এই ট্যাকটিক্স দ্বারা, এসইও দ্বারা, কিন্তু সে চিন্তা করতেছে এসইও দিয়ে আমি কি করব, আমি তো গুগল অ্যাড রান করি। গুগল অ্যাডের কোনো তো প্রবলেম সে বলতেছে না, তো আমার এটা দরকার নাই। তার এসইও কেন দরকার সে যখন রিয়েলাইজ করাইতে পারবেন তখন যা সে এসইও নিবে। এখন এত এত মানুষরে কি আপনি কোচিং দিবেন, মেন্টরিং করবেন, কোর্স দিবেন যে ভাই বোঝ তোর এসইও দরকার, এসইও, আচ্ছা এসইও দরকার, তারপরে যায় তারে আপনি মেসেজ দিয়ে বলবেন তোর ওয়েবসাইট এসইও অপটিমাইজ করা নাই। সো ইটস নট পসিবল। ইনফ্যাক্ট যারা কোচিং করায় কোর্স করায় তাদের দ্বারাও পসিবল না। যখন ক্লায়েন্ট ফিল করে যে তার এসইও করতে হবে তখন সে যায় কোর্স করে, তখন যে সে আহ, আহ, একটা সার্ভিস নেয়। তো আপনার এটা বুঝতে হবে যে হোয়াই, বিগ হোয়াই। সাইমন সিনেকের একটা বই আছে বিগ হোয়াই নামে, যেটাতে সে এক্সপ্লেন করেছে যে মানুষ তার লাইফের পারপোজ, কেন সে এত কিছু, হোয়াই। সো এই হোয়াই যদি আপনার লাইফে না থাকে তাহলে আপনি বুঝবেন না। সো বিগ হোয়াই, ধরেন আপনি ফ্রিল্যান্সিং কেন করেন, হোয়াই। মেবি আপনি, আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলি মা বাবা আছে, তাকে আপনি আহ তাদের দেখাশোনা করতে চান, দ্যাটস দ্য বিগ হোয়াই। এবং দেখাশোনা করতে গেলে কি লাগবে, আপনার কাছে জব নাই, আপনার একটা স্কিল আছে, আপনার টাকা লাগবে, ঠিক আছে। টাকা ইজ এ বাই প্রোডাক্ট, মানি ইজ এ বাই প্রোডাক্ট, বাট আপনার ডিমান্ড হচ্ছে আপনার, আহ, আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি ফ্যামিলিকে টাইম দিতে চাচ্ছেন, ফ্যামিলির জন্য কিছু করতে চাচ্ছেন, ইউ নিড মানি, মানি আপনার দরকার, রাইট। বাট আপনি চাচ্ছেন ফ্যামিলিকে টাইম দিতে। সো মানিটা কেমনে আসবে, ট্যাকটিক্স কি, ফ্রিল্যান্সিং, ট্যাকটিক্স হচ্ছে ফ্রিল্যান্সিং। বাট আমরা যদি যা বলি যে ভাই তুমি তোমার ফ্যামিলিকে মেনটেন করার জন্য তোমার 2 লাখ টাকা দরকার, অ্যান্ড আমি তোমাকে 2 লাখ টাকা আর্ন করার ব্যবস্থা করে দিব, ইটস সো ইজি। আপনি আপনার হোয়াই মিলাইতে পারবেন। এরপরে আসুক ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, ইন্টার্ন করতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে, ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, মার্কেট প্লেসে যেতে হবে, আউট অফ দ্য মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইতে হবে, দে হ্যাভ লটস অফ প্রসেস। বাট রিজন কি, আপনি আপনার ফ্যামিলিকে দেখবেন। ঠিক তেমনি প্রতিটা বিজনেসের বিগ হোয়াই থাকে, বিগ হোয়াই, স্মল হোয়াই। এই বিগ হোয়াইটা কি, ধরেন রিয়েল এস্টেট ক্লায়েন্ট, সে কি চায়, সে চায় সে একটা বায়ার পাবে যে তার সেলারের কাছ থেকে বাড়িটা কিনে নিবে এবং সে মাঝখান থেকে কিছু কমিশন পাবে। দ্যাটস দ্য ডিমান্ড অফ রিয়েল এস্টেট এজেন্ট। ইনভেস্টর, রিয়েল এস্টেট ইনভেস্টর, রিয়েল এস্টেট ইনভেস্টর কি করে, রিয়েল এস্টেট ইনভেস্টর আহ একটা বিজনেসে বা রিয়েল এস্টেটে প্রপার্টিতে ইনভেস্ট করে রাখে।
সো তখন যখন তার এটা রেন্টে যায়, সেল হয়, তখন সে একটা প্রফিট পায়। সো তার রিজনটা কি? সে একটা ইনভেস্টমেন্ট প্রফিট চায়। এখন কোথায় ইনভেস্ট করবে সেটা সে বুঝে না। তার দরকার কি? প্রফিটেবল ইনভেস্টমেন্ট এরিয়া, যে প্রপার্টি, যে বাড়ি ঘরে সে ইনভেস্ট করলে সে পাবে, তার এটা হচ্ছে হোয়াই। প্রফিট জেনারেট করা প্রপার্টিতে সেটা হোয়াই। এবং সে কি চাচ্ছে? সে চাচ্ছে একটা এরিয়া যেখানে প্রফিট হবে। আপনি ধরেন ডাক্তার, ডাক্তারের কি দরকার? সে কেন করে ডাক্তারি? যাতে করে সে পেশেন্ট পায়, সে আর্ন করতে পারে। এখন তার বিজনেসে, তার ডাক্তারির বিজনেসে পেশেন্ট হচ্ছে তার হোয়াই। কেন সে ডাক্তারি করছে? পেশেন্ট পাওয়ার জন্য। সে যত বেশি পেশেন্ট পাবে তার তত বেশি ইনকাম। সে পেশেন্টের কেমনে ক্যান্সার দূর করবে, হার্ট অ্যাটাক ঠিক করবে, এটা তার ব্যাপার। আপনি তারে পেশেন্ট এনে দিবেন, এটা তার দরকার, সে এটা আনতে পারে না। সো দিস ইজ হোয়াই। অ্যান্ড নাম্বার টু, কেয়ারিং। আপনি যখন হোয়াই জানেন, তখন তার কেয়ারিং করতে পারবেন। ঠিক আছে, আপনি জানেন যে তার পেশেন্ট লাগবে। সো আপনি যখন তাকে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, আমি তোমার বেশি বেশি পেশেন্ট আইনা দিব, আপনার পেশেন্ট কেমনে পায় সেগুলো নিয়ে আপনি পোস্ট করবেন। আপনার ব্যানারে থাকবে আই হেল্প ডক্টরস টু গেট পেশেন্টস। আপনার ব্যানার, আপনার সব জায়গায় এই একটা জিনিসই থাকবে। তখন সে বুঝতে পারবে আপনি তার কেয়ার করতে পারবেন, আপনি তার জন্য, আপনি তাকে তখন কেয়ার করেন, আপনি তার পেশেন্ট পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হেল্প করতে পারেন। ঠিক আছে, আপনি তার মার্কেটিং এ কি প্রবলেম হচ্ছে সেটাতে হেল্প করেন। তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তার বুকিং ফর্ম আছে, সে সেখানে পেশেন্ট পায়, কিভাবে সে বুকিং ফর্মটা আপডেট করতে পারে সেটাতে আপনি হেল্প করেন। কেয়ারিং ইজ এ কমিউনিকেশন প্রসেস। আপনি তার কেয়ার করেন, সে আপনার প্রতি উইক হবে। এন্ড নাম্বার থ্রি, সলভ। কেয়ার করলেন, হ্যাঁ তোমাকে নিয়ে আমি অনেক চিন্তিত, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নাই। এটা তো কোনো লাভ নাই, ক্লায়েন্ট কি করবে এটা দিয়ে? আপনার মনে রাখবে না। যখন আপনি তার প্রবলেমের সলভ দিবেন, সে বুঝতে পারবে আপনি তার কেয়ার করেন, আসলে সত্যিকার অর্থে কেয়ার করেন কিনা সেটা বোঝার জন্য তার প্রবলেমের একটা সলিউশন দিতে হবে। ইট শুড বি ভ্যালুয়েবল। যখন একটা প্রবলেমে সে আছে, তার সাথে কেয়ারিং করার সময়, কথা বলার সময় আপনি তার ওই প্রবলেমটা খুঁজে পাবেন, ওই প্রবলেম নিয়ে তাকে আপনি সলিউশন দিবেন স্পেসিফিক্যালি তার জন্য। দ্যাটস দ্য ওয়ে অফ কমিউনিকেশন। আপনি যখন এই তিনটা জিনিস মিলিয়ে তাকে কমিউনিকেট করবেন, তখন সে হবে। আপনি তার ওয়েবসাইটে গেলেন, হাজারটা প্রবলেম বের করে বললেন এইগুলা তোমার প্রবলেম, সে তো এটা বুঝতেছে না। সে যেটা ফিল করতেছে যে আমার ওয়েবসাইট আছে, আমার প্রবলেম এইটা। আপনি তার সাথে কথা বলে তার জন্য পার্সোনালাইজ ভাবে বুঝতে হবে যে তার প্রবলেম সে কোনটা ফিল করে, বুঝে সেইটা নিয়ে কথা বলতে হবে। এন্ড দেন আপনার প্রতি সে লয়াল হবে। সো আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। আপনি গেলেন তার প্রবলেমের ধুমায়া সলিউশন দিবেন, লাভ নাই, সে তো ফিল করতেছে না। সে কি ফিল করতেছে তার মুখ থেকে বের করেন, তাকে ওইটা সলভ দেন ফ্রিতে। সো দ্যাটস দ্য ওয়ে টু কমিউনিকেট। কি কি বুঝলেন? ওকে, সো এই যে কমিউনিকেশনটা, সেটার এক্সাক্ট কিভাবে যাওয়া উচিত? এত এত মানুষ, তার তো এক একজনের এক এক ধরনের হোয়াই, এক এক ধরনের রিজন। সবাই রে কিভাবে আমি কেয়ার করব, কিভাবে তার প্রবলেমে, এত প্রবলেমের সলিউশন দিব? সো ফর দিস রিজন ইউ হ্যাভ টু মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে। ক্রিয়েট অ্যান অফার, ক্রিয়েট ইউর মেসেজ, কমিউনিকেশন ভ্যালিউ। এটা স্পেসিফিক হতে হবে। এটা এটা ভালনারেবল হলে হবে না, এটা ভেরিয়াস টাইপ হইলে হবে না, এটা জেনারেলাইজ টাইপ হইলে হবে না, এটা স্পেসিফিক হতে হবে। অ্যান্ড অফার আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আপনি যেতে চান। যখন এইটা ক্লিয়ার, আপনার তখন মার্কেটিং ইজি, আপনার তখন সেলস ইজি। আর এইটা ক্লিয়ার না, আপনি তাহলে কিছুই না। যত বড় মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট নিয়ে আসেন, উইদাউট অফার হি ইজ নাথিং। একটা সেলসম্যান হি ইজ নাথিং। আপনার অফার নাই, আপনি মার্কেটিং সেলস করে ফাটায় ফেলতেছেন, লাভ নাই। আপনার অফার নাই, আপনি মার্কেট প্লেসে বেশি দিন টিকবেন না। ইউ ডোন্ট নো how to sustain. Offer is everything. Why do you need offer? Offer, first of all, offer helps identify your elevator speech.
অফার আপনাকে এলিভেটর স্পিচ দিতে সাহায্য করবে। ওই যে প্রথমে বললাম সে আপনাকে বিলিভ করে না, তাহলে কেমনে বিলিভ করাবেন? এই অফার যদি আপনি বুঝেন তাহলেই আপনি দিবেন। অফার ইজ নট সামথিং লাইক সার্ভিস, অফার ইজ সামথিং পিপল ওয়ান্ট, অফার ইজ নট সামথিং পিপল নিড। আপনি যে সার্ভিসের কথা বলেন সেটা সে বুঝে না। অফার হচ্ছে অনলি থিং যেটা দ্বারা আপনি মানুষের কাছে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন। নাম্বার টু হচ্ছে অফার ক্যান ইউজ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্টে সোশ্যাল মিডিয়াতে আপনার এই অফার বলে দিবে যে আপনি কি টাইপের কন্টেন্ট দিবেন, কি কথা বলবেন, মার্কেটিং কেমনে হবে। অফার ক্যান হেল্প ইউ টু ফাইন্ড হু ইজ ইউর ক্লায়েন্টস and what they need। অফার আপনাকে বলবে, অফারেই বলা থাকবে যে কে আপনার ক্লায়েন্ট এবং সে কি চায়। এইটাই হচ্ছে পুরা অফার, এইটাই প্যাকেজ। এই প্যাকেজে সব আছে। এই অফার বলে দিবে আপনি ফেসবুকে যাবেন না টুইটারে যাবেন না ইনস্টাগ্রামে যাবেন মার্কেটিং করবেন। এই অফার বলে দিবে সেলস এর সময় কি বলবেন, কি কোয়েশ্চেন করবেন, ক্লায়েন্ট কি বলবে, ক্লায়েন্টের কি চাহিদা, ক্লায়েন্ট কি প্রয়োজন বোধ করে, ক্লায়েন্টের কি ধরনের সাপোর্ট দরকার, ক্লায়েন্ট কয় টাকা চাইবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে, তার কত ডিমান্ড, তার পকেটে কয় টাকা আছে, সবকিছু অফারের উপর ডিপেন্ড করে। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অফার, ইউ আর ডুইং নাথিং ইন ইউর বিজনেস। So the most important problem is we don't understand what is offer. আমরা অফার বলতে সার্ভিসটা অফার করা বোঝাই। Hey, I have 10 years experience, I can create your website, I can get leads, I can do that things. This is not an offer. Offer is something people want. So আমি এটা অনেকটাই হার্ড করে বলতেছি, বারবার শোনার চেষ্টা করবেন এই লাইফটা। If you don't understand it, you'll be not able to be sustainable in your career। আমি আবারও বললাম, ঠিক আছে? সো এখন আসি মার্কেট রিসার্চে। এখন মার্কেট রিসার্চে কেন আসবো? এই যে অফারটা ভাই, কে কি চায় কেমনে বুঝবো? হাউ, কই থেকে পাবো? কোন আলাদিনের চেরাগ আমাকে এটা দিয়ে যাবে? এই আলাদিনের চেরাগ তো পাওয়া পসিবল না, রাইট? সো আমাদেরকে মার্কেট রিসার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে মানুষ যায় কি চায়, দোকানে যায় কি চায়, বিজনেসের কাছে কি চায়, একটা বিগ কোম্পানির কাছে কেন যায়, হোয়াট দে ওয়ান্ট। এই ওয়ান্ট আপনাকে রিসার্চ করে বের করতে হবে। সো রিসার্চ করার অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক ধরনের ডেটা, অনেক সোর্স আপনি পাবেন। বাট আমি আজকে এই লাইভে ইজিয়েস্ট ওয়েটা বলবো যেটা দ্বারা আপনি খুব সহজে শুরু করতে পারবেন। আই এম নট সেইং দ্য মার্কেট রিসার্চ উইল বি ইট আফটার মাই লাইফ। মার্কেট রিসার্চ কখনো শেষ হয় না। নাইকি, অ্যামাজন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আর কারে কারে চেনেন আমি জানি না, টিকটক, এভরি বিগেস্ট কোম্পানি, ট্রিলিয়ন ডলার কোম্পানি অলসো কি করে? ট্রিলিয়ন ডলার কোম্পানিও মার্কেট রিসার্চ করে মরার আগ পর্যন্ত। মার্কেট রিসার্চ, R&D টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম তাকে আলাদা বড় বিশাল। মার্কেটিং টিমও এত বড় হয় না, মার্কেট রিসার্চ টিম যতটুকু বড় হয়। তো আজকে যেটা বলবো এটা শুরু করার জন্য, দিস ইজ দ্য ওয়ে। এটা হয়তো বা এতটুকু, বাট এটাকে আপনি চাইলে স্ট্রেচ করে অনেক বড় করতে পারবেন। আপনার যদি এইটা স্টপ থাকে আপনি কখনো এটা পারবেন না। সো আজকে মার্কেট রিসার্চের আমি অনলি ওয়ান ওয়ে বলবো যেটা দ্বারা আজকে থেকে আপনি শুরু করতে পারবেন এনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এনি বিজনেস। ঠিক আছে? সো কি কি আসছে? আন্ডারস্ট্যান্ড মার্কেট সফিস্টিকেশন। প্রথমে বুঝতে হবে আপনি যে প্রোডাক্ট আর সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটাতে, ধরেন আপনি ঢাকা গেলেন, ঢাকা যেয়ে আপনি কি বিক্রি করবেন? আপনি ঢাকায় RFL এর চেয়ার বিক্রি করবেন, মানে প্লাস্টিক চেয়ার বিক্রি করবেন। এখন RFL আছে ঢাকায়, ধুমায়া সেল হচ্ছে। RFL এর পরে আরো 4-5টা কম্পিটিটর আছে। সো ইটস কমপ্লিকেটেড। তারা প্রাইস কমায় বাড়ায়, তারা বিভিন্ন প্রাইসে দেয়, কোয়ালিটির ভেরিয়েশন আছে। সো এই যে জটিলতা, এটার মধ্যে আপনি টিকবেন কি টিকবেন না এটা ডিপেন্ড করে। আর আপনি যদি ধরেন কুমিল্লা যান, ওইখানে যায় দেখবেন যে RFL এর কোনো চেয়ারই বিক্রি হয় না। সো মার্কেট সফিস্টিকেশন কম। মাত্র 7 দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে।
আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেখানে বিক্রি করতে পারবেন। সো আপনি ফেসবুকের অ্যাড রান করেন ক্লায়েন্টের জন্য, আপনি গুগল অ্যাড রান করেন, আপনি এসইও করেন, হোয়াট এভার ইউ ডু, মার্কেট সফিস্টিকেশন যদি না বুঝেন আপনি কখনো বিজনেস করতে পারবেন না। দেখবেন কি আপনি মার্কেটে মাত্র ঢুকছেন, 10-12টা সেল হলো, তারপরে দেখবেন কম্পিটিশন এসে ভরে যাচ্ছে। ফাইবারে গেলেন, ফাইবারে আজকে গিগ তো উড়াধুরা কাজ করতেছে, ধুমায়া অর্ডার আসে, কাজ করতে করতে আপনি পাগল হয়ে গেলেন, এদিকে ছোট ছোট পোলাপান এসে আপনার গিগ কপি করে মার্কেট সফিস্টিকেটেড জটিল করে ফেললো। এই মার্কেট সফিস্টিকেশন শুধুমাত্র ফাইবার আপওয়ার অনলি মার্কেট প্লেসে না, ওয়ার্ল্ডের সব জায়গায় ঘটে থাকে। সো আপনাকে এই মার্কেট সফিস্টিকেশন মরার আগ পর্যন্ত বুঝে যেতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমার পেইড কোর্সে এটার একটা গল্প আছে অ্যামাজন নিয়ে, যে অ্যামাজন কিভাবে মার্কেট সফিস্টিকেশন রিমুভ করেছিল। নাম্বার টু, মার্কেট এক্সিস্টিং মেসেজ কমিউনিকেশন। মার্কেটে কি ধরনের মেসেজ আসে, আরএফএল কি বলে, ওয়ালটন ওয়ালটন কি বলে, দেশের পণ্য, এটা হচ্ছে এক্সিস্টিং মেসেজ। আমি যদি বলি ভাই আমাদের দেশের পণ্য কিনা দাও, আপনি চিন্তা করবেন ওয়ালটনের কাছে যা, ফ্রিজ কিনবো ওয়ালটনের কাছে যা, দেশের পণ্য। টিভি কিনো, দেশের পণ্য, ওয়ালটনের কাছে যাও, কমিউনিকেট করো। ওয়ালটন আমার সাথে এইভাবে কমিউনিকেট করছে দেশের পণ্য হিসেবে, বাইরের না, ইসরায়েলি প্রোডাক্ট না। দিস ইজ এক্সিস্টিং মেসেজ। এই মেসেজগুলা কি কি, এটা জড়ো করতে হবে, যে এই কোম্পানিগুলো এই মেসেজটা দেয়, তাহলে আমি কি দিব? আপনি কি এখন নিজে কোম্পানি বানাইলেন তারপরে সেম কথা বলবেন যে দেশের পণ্য, প্রিন্স চৌধুরীর কোম্পানি দেশের পণ্য? এটা কপি কপি মনে হবে, চোর চোর মনে হবে। আপনাকে ডিফারেন্ট মেসেজ আনতে হবে, এইটা দ্বারা আপনার কমিউনিকেশন শুরু হবে। দিস ইজ সো মাচ হার্ড। আমি জানি আজকে যারা লাইভ দেখছেন তাদের অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই। বুঝতে হবে যে মার্কেট জটিলতা, মার্কেটের মেসেজ কি আছে এটা আমাকে বের করতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি, ফাইন্ড ইউর ইউনিক ভ্যালু দেন ক্রিয়েট অফার। আপনি ইউনিক কি দিতে পারবেন? মার্কেটে অনেকগুলা কম্পিটিটর আছে, এরা এই মেসেজ দিয়ে কমিউনিকেট এমনি করে, কিন্তু অবশ্যই কোনো না কোনো প্রবলেম এখনো আছে এক্সিস্টিং, যেটা আপনাকে ভ্যালু তৈরি করবে। ওই গ্যাপটা আপনি বের করে যখন আপনি সার্ভিস বানাবেন, তখন যে অফারটা হবে ক্লায়েন্ট ধুমায়া নিবে, বলবে এইটাই আমার দরকার ছিল, এটা আমার কাছে নাই। এইটা আপনাকে মার্কেট রিসার্চে হেল্প করবে। আমরা দেখবো যে মার্কেট রিসার্চে কি কি লাগবে হাই লেভেলে, আমি উপর দিয়ে বুঝাবো। ডিপ লেভেলের জন্য আপনাকে অনেক রিসার্চ করতে হবে। সো পুরাটা পসিবল না, বাট মিনিমাম যেটা দরকার সেটাই আমি দেখাবো। সো এই হচ্ছে মার্কেট রিসার্চের ব্যাপার, তিনটা জিনিস। এখন আমরা অ্যাকচুয়ালি বুঝবো যে মার্কেট রিসার্চটা করে কিভাবে, অ্যান্ড কিভাবে আপনি কম্পিটিটর থেকে মার্কেট রিসার্চ করবেন। সো এতটুকু কে কে বুঝলেন? কি কি কোয়েশ্চেন আছে বলতে পারেন।